আমি কিছুটা আলু এরকমভাবে কেটে নিয়ে দিয়ে এটাকে ভাড়া। আমি কোনোদিন আলু দিইনি, কিন্তু আজকে আমি আলু দিয়ে করবো। তোমাদের ইচ্ছা হলে তোমরা বড় বড় করে বেগুনও দিতে পারো, কিন্তু আমি অ্যালার্জি বলে আমি বেগুনটা খাবো না। দেব আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা আর জিরে ধনে দিয়ে। সব কিছু দেখালাম না বন্ধুরা। আমি একটা টমেটো দিয়ে নিয়েছি, হ্যাঁ, আর হচ্ছে তোমাদেরকেও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দুখানা ছিঁড়ে দিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে কষাবো, একটু জিরে ধনে গুঁড়ো দেবো। না, আমি তো আগে দিয়ে নিয়েছি, ভুলে গেছিলাম তো। হ্যাঁ, এবারে কষাবো, তেলটা ছাড়বো। আমি একটু তেল অল্প দিয়ে কষছি তো, ওই জন্য টাইম লাগছে। তোমরা যদি একটু তেল বেশি দিয়ে খাও তাহলে তাড়াতাড়ি কষা হয়ে যাবে। যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ আমি জলটা দিচ্ছি না, বুঝেছো? তেলটা বেশি দিলে কি বলো তো, তাড়াতাড়ি তেল ছেড়ে দেয়, জল ঢেলে দেয়। কিন্তু আমি একদম আস্তে করে আঁচ দিয়ে আমি কষছি, ওই জন্য আমার দেরি হচ্ছে একটু। সাইড দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে, আমি এবারে জলটাকে দিয়ে দেবো। ব্যাস, ফ্যাসা মাছ তো বেশি ফোটাবো না, আর বেশি ঝোলও রাখবো না। আর হচ্ছে কী বলে, ধনে পাতার ডাঁটিগুলো ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছি। ফ্যাসা মাছের তরকারিটা আমার হয়ে গেছে। এই দেখো, নামিয়ে নিয়েছি, কত সুন্দর রং হয়েছে। অল্প তেল দিয়েছি তা কী হয়েছে দেখেছো, কালারটাও খুব সুন্দর হয়েছে, আর খেতেও টেস্ট হয়েছে।